কি খবর? দেখো 2.2 এই চ্যাপ্টারটা হচ্ছে ফাংশন আর কি। আগের চ্যাপ্টারটা যেমন সেট ছিল, এই চ্যাপ্টারটাতে ফাংশন। এবং ফার্স্ট আমরা ম্যাথ তুলছি 12 নাম্বার, তার মানে 1 থেকে 11 পর্যন্ত যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা সাধারণত হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা এমসিকিউ সলভের সময় ওগুলা করে ফেলবো। এখন তোমাকে এই জায়গাটাতে করতে বলছে কি, তো ফার্স্টে এখানে যেই কথাটা বলছে আমরা ওই কথাটা একটু বের করে নেই, এরপরে এটার একদম ভিতরে ডিপ কনসেপ্টটা আমরা দেখতেছি। প্রথমত তোমাকে বলা আছে এফ অফ এক্স, এই যে যখন এফ অফ এক্স বলবে তার মানে এটা এক্স এর একটা ফাংশন। অর্থাৎ তোমাকে এইখানে যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণের চলক হচ্ছে এক্স, এই সমীকরণকে রিপ্রেজেন্ট করতেছে এক্স, এই সমীকরণের পরিবর্তনশীল মান হচ্ছে এক্স এর, বাকি সবাই কি হবে? ধ্রুবক হবে। এখন যদি তোমাকে এরকম বলতো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু x to the power 4 plus 7 x square y plus y to the power 4 বলতে পারতো। এইখানে x এবং y দুইটাই কি চলক, তাহলে এইখানে চলক দুইটাই, তাহলে এখানে মাত্রা আছে 4, এখানে দেখো চলক যখন দুইটা থাকবে তখন মাত্রা যোগ করতে হয়, তাহলে এখানে x এর মাত্রা 2, মাত্রা বা ঘাত বা পাওয়ার, y এর মাত্রা 1, তাহলে এটা যোগ করলে মাত্রা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। কিন্তু এই সেম সমীকরণটাই যদি এমন করে বলতো f of x equal to x to the power 4 plus 7 x square y plus y to the power 4, দেখো এইখানে চলক হিসেবে কাকে দিছে? শুধু x কে দিছে, তাহলে এইটা সম্পূর্ণই কি হয়ে যাবে? ধ্রুবক। এটা কি হয়ে যাবে? ধ্রুবক। এই যে এইখানে 7y, এই সম্পূর্ণটা হয়ে যাবে সহগ, একদম y সহ সহগ, কারণ এখানে চলক আলাদা করে বলে দিছে যে x হচ্ছে চলক, তাহলে তার তোমার এখানে কিছু করার নাই। বাকি সবাই কি চলক ব্যতীত যদি অন্য কেউ থাকে সেটা ধ্রুবক হিসাবে চিন্তা করতে হবে। এখন উপরের যে সমীকরণটা দেখো, উপরের সমীকরণে f অফ x, তার মানে উপরের সমীকরণের চলকটাকে x, উপরের সমীকরণের চলক x। তোমাকে কি করতে বলছে? f অফ -1 ইকুয়াল টু হাফ, তাই না? f অফ -1, তার মানে ফাংশনটা তো সেম, কিন্তু চলকের পরিবর্তে এখন কি বসাইতে বলছে? তার মানে -1 কে কি ধরতে বলছে? চলক ধরতে বলছে। -1 কে কি ধরতে বলছে? চলক ধরতে বলছে। এখন দেখো যেই জায়গায় চলক আছে সেই জায়গায় -1 হবে, তাহলে x এর পরিবর্তে -1 বসাও, এর উপরে পাওয়ার কত? 4। এই যে চিহ্ন, তারপরে এই যে ধ্রুবক 5, এইগুলার কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র x এর জায়গায় কি হবে? -1। আর এই যে -3, এখানে কি কোনো x আছে? তাহলে এখানে -1 বসবেও না। এবার এটাকে গুণ করে দাও, -1 এর পাওয়ার 4, 4 জোড় সংখ্যা, তাহলে শুধু 1 থাকবে, এখানে প্লাসে মাইনাসে -5 -3, তাহলে -8 থেকে 1 গেলে -7 হয় অ্যান্সার। কথা কি বোঝানো গেল? এই পর্যন্ত আমরা ম্যাথের অর্ধেক বুঝলাম, এখন কনসেপ্ট কিছুই বুঝলাম না। তোমাকে একটা ফাংশন দেওয়া আছে x এর, x এর পরিবর্তে চলক হিসাবে কাকে বসাইতে বলছে? -1, আমি বের করে ফেলছি। এখানে চলক হিসাবে f অফ 2, এখানে চলক হিসাবে কাকে বের করতে বসাইতে বলছে? 2 কে বসাইতে বলছে। তাহলে f অফ 2 ইকুয়াল টু, যেই জায়গায় x আছে ওই জায়গায় আমি কি লিখবো? 2, 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু 2 মাইনাস 3। এটাকে ক্যালকুলেশন করো, 2 কিউব মানে কত? 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3, 10 আর 16 যোগ করলে 26, 26 থেকে 3 গেলে 23। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো আমরা কি বের করতেছি? অ্যাকচুয়ালি এগুলো আমরা ভাগশেষ বের করতেছি। এগুলো আমরা কি বের করতেছি? অ্যাকচুয়ালি এগুলো ভাগশেষ। তাহলে বিষয়টা একটু বোঝা দরকার যে ভাগশেষ কিভাবে হলো, তাই না? এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। আমরা যে প্রসেসটাকে বের করলাম এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। এটার ডিপ কনসেপ্টটা উচ্চতর গণিতের সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, এখন আমি দেখাচ্ছি হালকা পাতলা। ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে? ঘটনা কি? ঘটনা হচ্ছে এক্স এর মান কত বসাইছি দেখো তো, এই সমীকরণে এক্স এর মান কত বসাইছি? এক্স ইকুয়াল টু -1 বসাইছি। এই -1 কে যদি বাম সাইডে নিয়ে আসো তাহলে কত হবে? এক্স প্লাস 1, ডান সাইডে কত হয়ে যাবে? 0। তো এফ অফ -1 এর মান আমি -7 পাইছি। কথাটার অর্থ হচ্ছে
আমার যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণকে যদি এই যে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি, ভাগ করলে ভাগশেষ হিসাবে আমি -7 পাবো। ওইটাকেই আমি সংক্ষেপে এক্স এর মান -1 বসায় পাইছি। তাহলে চলো একটু চেক করা যাক, ভাগ করার প্রথম নিয়ম কি? শুধুমাত্র প্রথম রাশিটাকে ফিক্সড রাখা। তাহলে এখানে এক্স আছে, মিলাইতে হবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে একটা এক্স কিউব দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে কত হলো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব। এখন বিয়োগ করতে হয় না? বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এক্স টু দি পাওয়ার 4 কাটা গেল, তাহলে দেখো এখানে কত আসে? মাইনাস এক্স কিউব প্লাস 5x মাইনাস 3, এই অংশটুকু বাদ থাকে। এবার মাইনাস এক্স কিউব মিলাইতে হবে, তাইলে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে আরেকটা এক্স আছে, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। এই তো গুণ করা শেষ। এবার চিহ্নটা কি হবে? পরিবর্তন হবে। এক্স কিউব কাটা গেল, দেখো এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 থাকলো। এখন দেখো এক্স দ্বারা গুণ করতে হবে, প্লাস এক্স দ্বারা গুণ করো, প্লাস এক্স দ্বারা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার আবার একটু চিহ্ন পরিবর্তন করো, তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে। এই যে 5x থেকে একটা এক্স যদি চলে যায়, তাহলে হবে হচ্ছে 4x মাইনাস 3। এখানে এক্স আছে, তাহলে তোমাকে যোগ গুণ করতে হবে কি দ্বারা? +4 দ্বারা। গুণ করলে এখানে কত হয়? 4x, তারপরে হচ্ছে +4। এবার চিহ্ন পরিবর্তন করো, চিহ্ন পরিবর্তন করলে 4x কাটা যায়, দেখো -7। আমি ভাগশেষ কত পাইছি? -7। এখানে কত পাইছিলাম? -7। তার মানে আমরা যে প্রসেসটা করতেছি এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ যদি কোনো সংখ্যা না থাকতো, যদি জিরো হইতো, তাহলে আমরা কি বলতে পারতাম? আমরা বলতে পারতাম এই যে এইটা হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। কারণ আমরা কি জানি, যদি সমীকরণের উৎপাদক হয় তাহলে ভাগশেষ জিরো হয়ে যাবে। এক্স এর মান যদি -1 বসাইতাম, সমীকরণ সিদ্ধ হয়ে যাইতো। আমি কি বুঝাইতে পারছি আমরা কি করছি? নিচে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে এফ অফ টু বসাইছি, এফ অফ টু দ্বারা আমি কি বুঝাইছি? এফ অফ টু দ্বারা বুঝাইছি হচ্ছে এক্স এর মান কত বসাইছি? 2 বসাইছি। তাহলে 2 কে বাম সাইডে নিয়ে আসলে কত হয়? এত, বা x -2 = 0। তার মানে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কোনটা? এই যে এই সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ। এই সমীকরণটা একটা কয় ঘাত সমীকরণ? 4 ঘাত সমীকরণ। এই 4 ঘাত সমীকরণকে সমাধান করলে x এর কয়টা মূল পাইতাম আমরা? 4টা মূল পাইতাম। যদি 3 ঘাত সমীকরণ হতো তাহলে 3টা মান পাইতাম। আচ্ছা, এখন দেখো x -2 দ্বারা অনুরূপ ভাবে প্রদত্ত সমীকরণকে ভাগ করলে তুমি ভাগশেষ হিসাবে কত পাইবা? 23 পাবা। কিন্তু দেখো এত বড় করে ভাগ করে ভাগশেষ বের করা সহজ, না এইখানে মান বসিয়ে ভাগশেষ বের করা সহজ? কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা কিভাবে করব? সবসময় এভাবে করে ফেলবো। তাহলে তোমাকে এফ অফ হাফ এই কথাটার দ্বারা কি বুঝাইছে? আমি বাকি অংশ মুছে দেই। আচ্ছা, এই যে এই সাইডও মুছে দিলাম। এইবার দেখো লাস্ট, এফ অফ হাফ দ্বারা কি বুঝাইছে? তাহলে সহজ কথায় দুই ভাবে বুঝি। এফ অফ হাফ দ্বারা বুঝাইছে, চলো এক্স এর পরিবর্তে কি বসাবো? হাফ বসাবো। অন্য কথায় এক্স ইকুয়াল টু হাফ, যেহেতু এক্স সমান হাফ বসাবো, দ্যাট মিন্স ক্রস গুণ করে দাও, 2x ইকুয়াল টু 1, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটা দ্বারা ভাগ করব। কথা দুইটা, চলক এক্স, এক্স এর জায়গায় কি বসাবো? হাফ বসাবো, অথবা 2x মাইনাস 1 দ্বারা সমীকরণকে ভাগ করব। কথা একই, চলক এক্স এর মান হাফ বসাইলেও আমি ভাগশেষ পাবো, আবার এটা দ্বারা সমীকরণকে যদি কনভেনশনাল ওয়েতে ভাগ করি, বড় করে গতানুগতিক নিয়মে ভাগ করি, তাইলেও আমরা কি পাবো? ভাগশেষটাই পাবো। তাহলে এই যে মানটা বসাই দাও, f অফ হাফ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি হবে? হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 প্লাস এখানে হচ্ছে 5/2 মাইনাস 3 ইকুয়াল টু লসাগু হয় 16। তাহলে এখানে থাকবে 1 প্লাস 8 দুগুণে 16, 8 5 এর সাথে গুণ হইলে 5 8 40, সরি 50 লিখে ফেলছি, 5 8 40 মাইনাস এই যে 16 এবং 3 গুণ করো, 3 6 18 8, 3 একে 3 আর একে
4 48। এখন দেখো ঘটনা কি হয়, ইকুয়াল টু 48 কিন্তু মাইনাসের 40 আর একে কত হয় 41, 41 থেকে 48 গেলে কত থাকে 7 থাকে, মাইনাসের 7/16। দেখো তো মিললো কিনা, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারলাম? তাহলে এটা কনসেপ্টটা কি, এই লেকচারে আমরা কি করতেছি, ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য পুরো কনসেপ্টটা হচ্ছে উচ্চতর গণিতের সেকেন্ড চ্যাপ্টারে দেখবো, ওটার ক্লাস দেওয়া আছে। কিন্তু এইখানে আমরা সহজভাবে মনে রাখবো যে এটা একটা ফাংশন, ফাংশনের চলক হচ্ছে এক্স, এক্স এর পরিবর্তে আমাকে 1 বসাইতে বলছে, 2 বসাইতে বলছে, হাফ বসাইতে বলছে। অর্থাৎ চলক এক্স এর পরিবর্তে যদি আমাকে কলা গাছ বসাইতে বলে আমি কলা গাছই বসাবো, আমার সমস্যা আছে। তারা বলে দিছে এক্স চলক এর পরিবর্তে কি কি বসাইতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে চলো পরবর্তী ম্যাথ করা যাক। 13। দেখো 13 নাম্বারটা আস্তে ধীরে ম্যাথটা করতে হবে, নাহলে ম্যাথটা ফিল করতে পারবে না। প্রথমে তুমি সমীকরণের দিকে খেয়াল করো, এই সমীকরণের চলককে ওয়াই, তারাই বলে দিছে এফ অফ ওয়াই। তাহলে চলকটা কি হলো, এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। সব ঠিক ছিল, কিন্তু এখানে দেখো এই যে ওয়াই স্কোয়ার যে রাশিটা, এই ওয়াই স্কোয়ার রাশিটার সহগ হিসেবে কাকে দেওয়া আছে, কে দেওয়া আছে, সহগ হিসেবে কে দেওয়া আছে, তাই না? তার মানে আমি এই সমীকরণকে কে এর মান যদি না বসাই, কে এর মান যদি বের না করি, তাহলে এই সমীকরণ কখনোই সিদ্ধ করাইতে পারবো না, কারণ ওয়াই এর মান যাই বসাই কে থেকে যাবে। তারা কোশ্চেনটা কি করছে দেখো, এই সমীকরণে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করি। ব্যতিক্রম চিন্তাটা হচ্ছে এফ অফ মাইনাস 2 মানে চলক ওয়াই এর জায়গায় যদি চলক -2 বসায়, তাহলে এই সমীকরণটা কি হয়, 0 হয়, অর্থাৎ ভাগশেষ 0 হয়। তার মানে আমি কি বলতে পারি না x ইকুয়াল টু -2 বা x প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এটা কে বলছে, তারা বলছে। কিন্তু কে এর মান তো জানি না, কে এর মান বের করতে হবে। তাহলে ম্যাথটাকে একটু সহজে চিন্তা করো, আমি যেভাবে বলি জাস্ট ওইভাবে চিন্তা করো। এটা একটা সমীকরণ, এই সমীকরণে বলছে এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার প্রথম কাজ চলকের জায়গায় -2 বসানো, -2 বসায় দেখবো কত হয়। যেহেতু তারা বইলা দিছে 0, তার মানে আমি শিওর 0 হতেই হবে। তাইলে দেখো এখন বসাও, অতএব এফ অফ কত বসাবো, -2। তাহলে ওয়াই -2 কিউব, কারণ ওয়াই এর জায়গায় কি বসাইতে হবে, -2 প্লাস এইখানে কে এর জায়গায় কে থাকবে, এইখানে ওয়াই এর জায়গায় কি বসাইতে হবে, -2 স্কয়ার মাইনাস 4 ইনটু ওয়াই এর জায়গায় কি বসাবো, -2 -8। -2 কিউব মানে কি, বিজোড় সংখ্যা মাইনাস থাকবে, তাহলে এটা হচ্ছে -8। এইখানে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4 কে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, আরেকটা -8, এই +8 -8 কেটে দাও, তাইলে ইকুয়াল টু কত রইলো দেখো তো। এটাকে গুছায় লেখার দরকার নাই, তোমার যদি মন চায় তুমি 4 কে -8 অথবা -8 + 4 কে লিখতে পারো। তাহলে f অফ -2 বসাইছি, f এর মান কত বসাইছি, x এর মান কত বসাইছি, -2 বসানোর পরে আমি যেটা পাইছি এটা কি ভাগশেষ, কিন্তু তারা কি বলছে ভাগশেষ কত হবে, 0 হবে। কিন্তু আমি কি ভাগশেষ 0 পাইছি, 0 পাই নাই। তার মানে এই যে এখানে যে রাশিটা পাইছি এই রাশিটার মান হচ্ছে 0। তাহলে তুমি বলতে পারো প্রশ্ন মতে, কারণ তারা বলে দিছে ভাগশেষ 0, আমার কিছু করা আছে। তাহলে প্রশ্ন মতে 4 কে -8 এটা ভাগশেষ, এটা ইকুয়াল টু কত হবে, 0 হবে। এইখান থেকে দেখো কে এর মান বের হয়ে যাবে, 4 কে ইকুয়াল টু +8 এত বা কে ইকুয়াল টু কত পাচ্ছি, 2 পাই। বুঝাইতে পারলাম? এখানেই হচ্ছে অ্যান্সার। এবার ম্যাথটাকে একটু ফিল করি। এখানে কি বুঝাইলো জানো, এই যে যে সমীকরণ, এই সমীকরণটাতে কে এর মান 2 যদি বসাই, তাহলে সমীকরণটা কি পাই, y কিউব প্লাস 2y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8, এই সমীকরণটা পাইছি। দেখো কে এর মান 2 বসাইছি, কে এর মান কত বসাইছি। এখন এই সমীকরণে x প্লাস 2 দ্বারা যদি, সরি x প্লাস 2 না, এখানে y ইকুয়াল টু -2 হবে, আমি x লিখে রাখছি।
এখন এই সমীকরণকে যদি y প্লাস 2 দ্বারা আমি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, ভাগশেষ 0 হয়ে যাবে। অন্য কথায় এই সমীকরণে যদি আমি এখন f অফ -2 বসাই তাইলেও ভাগশেষ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কথা কি বোঝানো গেল? তাহলে একটা সমীকরণ দেয়া ছিল, সমীকরণে কি এর মান বের করতে বলছে, তারা বলে দিছে f অফ -2 ইকুয়াল টু 0। আমি f অফ -2 করছি কিন্তু 0 পাই নাই, তারা বলছে 0, এই জন্য আমি প্রশ্ন মতে লিখে দিছি 0। এখান থেকে কে এর মান পেয়ে গেছি। চলো পরবর্তী বার। এইবার দেখো কি বলছে 14 নম্বরে, কি বলছে তোমাকে 14 নম্বরে কি f অফ x ইকুয়াল টু এত, তার মানে x এর ফাংশন দেওয়া আছে, বলছে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ f অফ x এর মান আমি কত চাচ্ছি, 0। তার মানে x এর মান কত বসাইলে সমীকরণটা নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ কত হবে, 0 হবে। সেটা f অফ 1 হতে পারে, f অফ 2 হতে পারে, f অফ -100 হতে পারে, f অফ 1 কোটি হতে পারে, f অফ 5000 হতে পারে, যে কোনো মানই হতে পারে। প্রথম কথা, যে কোনো মানের জন্য এই সমীকরণ নিঃশেষে বিভাজ্য হতে পারে। এখানে x এর ঘাত কত আছে, x কিউব আছে, তাহলে এইটা কয় মাত্রিক সমীকরণ, x এর ঘাত যেহেতু 3 তাহলে এটা হচ্ছে 3 মাত্রিক। তাহলে এই সমীকরণ থেকে x এর কয়টা মান পাওয়া যাবে, 3টা মান পাওয়া যাবে। তাহলে এই যে যতগুলো আমি লিখছি সবগুলাই হবে না, x এর সর্বোচ্চ 3টা মানের জন্য এই সমীকরণটা কি পাবা, 0 পাবা। অর্থাৎ এই সমীকরণের উৎপাদক হবে কয়টা, 3টা। এখন এই যে বললাম যে কত কত মান বসানো যাইতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি আমি মান বসাবো কোনগুলা, এটা একটা দেখার বিষয়। কারণ সারাদিন যদি তুমি মান বসাও তাহলে তো মিলাইতে পারবা না। তো এটা ক্যালকুলেটরে করা যায়, ইকুয়েশনটা তুলবা, শিফট সলভ বাটনে চাপ দিলে আইসা পড়বে। কিন্তু আমরা কিভাবে করব দেখো, এইখানে ধ্রুবক সংখ্যা কত আছে, -6, ধ্রুবক সংখ্যা আছে হচ্ছে -6। তো আমি ধ্রুবক হিসাবে কাকে নিচ্ছি, 6। ধ্রুবক সংখ্যা কত, মানে চিহ্নটা নিলাম না, শুধুমাত্র ধ্রুবক মানটা নিলাম। ধ্রুবক মানটা কত, 6। 6 এর গুণিতক, এই 6 এর গুণিতক মানে যা দ্বারা 6 কে ভাগ করা যায়, তাহলে গুণিতক কত আছে, 1 2 3 6। ও সরি, 6 এর গুণনীয়ক, আরে 6 এর 6 এর গুণনীয়ক, গুণিতক তো হচ্ছে নামতা, তাই না, 6 এর গুণনীয়ক। তাহলে 1 দ্বারা 6 কে নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা, 3 দ্বারা এবং 6 দ্বারা। এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা দ্বারা প্রদত্ত সমীকরণ নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই 1 এর আগে -1 ও হতে পারে, দ্যাট মিন্স +-1, +-2, +-3 এবং +-6। বুঝাইতে পারছি? এইগুলা দ্বারা আমরা ট্রাই করে দেখব যে কোনটা দ্বারা প্রদত্ত সমীকরণ নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে f অফ x ইকুয়াল টু কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে ওইটাই হবে প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক। এখান থেকে একটু কনসেপ্ট দেখে যাবা, এটা পুরোপুরি কনসেপ্ট আছে হায়ার ম্যাথে আর হচ্ছে জেনারেল ম্যাথে 3.4 নাম্বার চ্যাপ্টারে। 3.4 চ্যাপ্টারে তোমার এই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করা শিখব। এখন আমি খুঁজে বের করব যে x এর মান কত হইলে এই সমীকরণ নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে তোমার কাজ হচ্ছে এই যে দুনিয়ার সকল মান না বসায় এখানে যে মানগুলো আছে এগুলা বসায় দেখা। তাহলে তুমি প্রথম f অফ কত বসাইবা, 1 বসাইবা। f অফ 1 বসাইলে দেখো কত হয়, 1 কিউব -6 ইনটু 1 স্কয়ার প্লাস 11 ইনটু 1 -6। 1 কিউব মানে কি 1 -6 প্লাস 11 -6। এক এই 1 এবং 11 যোগ করলে কত হয়, 1 11 যোগ করলে হচ্ছে 12 -12 ইকুয়াল টু 0। কপাল ভালো, ফার্স্টের টাইম মিলা গেছে, আর ট্রাই করার দরকার নাই। তা নাহলে তোমার -1 ট্রাই করতা, +2 -2 +3 -3 ট্রাই করতা। তাহলে বলছে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে, অতএব x ইকুয়াল টু 1 এর জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে। যেহেতু এটা 3 মাত্রিক সমীকরণ, 3 ঘাত সমীকরণ, তাহলে এইভাবে x এর আরো কয়টা মান পাবা, 2টা মান পাবা। একটা পাইছো কত, +1, আরেকটা হয়তো +2 বা -2, আরেকটা +3 অথবা -3 পাবা।
কথা কি বোঝানো গেল? তার মানে এতক্ষণ পর্যন্ত তোমাকে বলে দিছিল কি দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ নির্ণয় করতে বলছে। এই ম্যাথটাতে ভাগশেষ বইলা দিছে জিরো, তোমাকে ভাজক বের করতে হবে যে কি দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হবে। এখন কি বুঝাইতে পারছি? আচ্ছা, দেখো এই ম্যাথ গুলা খুবই মজার। এখানে 15, বই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো, 15, 16 এবং উদাহরণ 23। এই যে পাঁচটা, তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটার বিভিন্ন ভেরিয়েশন তোমাদের আসবে। 1000 ম্যাথ করে তো লাভ নাই, একটা ম্যাথ ভালো করে বুঝো। এই তিনটা ম্যাথ যদি তুমি ভালো করে বুঝতে পারো, এই তিনটার যত ভেরিয়েশনই আসুক তোমার জন্য ব্যাপার হবে না। ঘটনা কি বলছে দেখো, তুমি প্রশ্নের দিকে তাকাও। তোমাকে ফাংশন দেওয়া আছে কত, এফ অফ এক্স ইকুয়াল টু কত বলা আছে তোমাকে, এফ অফ এক্স ইকুয়াল টু কত বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু বলা আছে হচ্ছে 2x প্লাস 1, 2x মাইনাস 1। এতক্ষণ পর্যন্ত যে ফাংশন গুলো দেখতেছিল ওগুলো ভগ্নাংশ ছিল না, এই ফাংশনটা কি আকারে দিছে, ভগ্নাংশ আকারে দিছে। তোমাকে মান বের করতে বলছে এফ অফ 1/x স্কয়ার, এর সাথে প্লাস 1 এর সাথে মাইনাস 1। আমার প্রথম কাজ হবে এফ অফ 1/x স্কয়ার এর মান বের করা, পরে প্রদত্ত রাশিতে আমি মান বসাই দিব। আচ্ছা, তাহলে ঘটনা কি, তোমার এখানে চলক কত, x, এখানে চলক x এর পরিবর্তে কি বসাইতে বলছে, 1/x স্কয়ার। তাহলে বসাই দাও। অতএব f অফ x ইকুয়াল টু যদি এত হয়, f অফ 1/x স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো, যেই যেই জায়গায় x আছে সেই জায়গায় কি হয়ে যাবে, 1/x স্কয়ার। আর কোনো পরিবর্তন হবে, এই যে নিচে 2 ইনটু 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু, দেখো তো এটা কি লেখা যায়, 2/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2/x স্কয়ার মাইনাস 1, এটাই তো লেখা যায়। এবার দেখো তো এটাকে একটু লসাগু করা যায় না, লবে লসাগু কি হয়, x স্কয়ার লসাগু হইলে 2 প্লাস x স্কয়ার, হরে লসাগু কি হয়, x স্কয়ার। তাহলে এখানে কত আসে, 2 মাইনাস x স্কয়ার। এইবার দেখো তো এই যে হর এবং এই হর কাটা যায়, যদি কাটা যায় তাহলে থাকে কি, থাকে হচ্ছে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার, দেখা যাওয়ার কথা। 2 প্লাস x স্কয়ার দেখা যায় না, তাহলে কি থাকলো, এইখানে লিখি আমরা, ইকুয়াল টু কি থাকলো, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার। তাহলে এটা কার মান বের করলাম, f অফ 1/x স্কয়ার এর মান বের করলাম। এখন তোমাকে প্রদত্ত রাশি তুলতে হবে। তাহলে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি সমান সমান f অফ 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1/x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এই যে f অফ 1/x স্কয়ার এর মান তুমি মাত্র বের করে আসলা, এর মান কত বের করছো, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার প্লাস 1, হরেও তো তাই, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার মাইনাস 1। এইবার লব এবং হরে পুনরায় আবার একটু লসাগু করা যায়, ইকুয়াল টু, এই যে লসাগু করো, লবের লসাগু 2 মাইনাস x স্কয়ার, লসাগু করলে কি থাকে, 2 প্লাস x স্কয়ার প্লাস 2 মাইনাস x স্কয়ার, কারণ এই যে 1 দ্বারা গুণ করে দিছি। আর হরের লসাগু দেখো কি হয়, 2 মাইনাস x স্কয়ার, এখানে কি থাকবে, 2 প্লাস x স্কয়ার, এখানে মাইনাস আছে, সুতরাং এটা কি হয়ে যাবে, চিহ্ন উল্টায় যাবে, মাইনাস 2 প্লাস x স্কয়ার, মাইনাস 2 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এখন ঘটনা দেখো, এই যে এইখানকার হর এবং এইখানকার হর মিলে গেছে, তাহলে এটাকে কাইটা দেওয়া যায়। এবার লবে দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা যায়, আবার এখানে দেখো প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, কাটা গেলে উপরে থাকে কি, 2 আর 2 যোগ করলে 4, নিচে x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার। এবার এটা দ্বারা এটাকে কাটলে 2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই x স্কয়ার, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে অ্যানসার কি পাইলাম, 2 ডিভাইডেড বাই x স্কয়ার অথবা 2 ইনটু 1/x স্কয়ার, যেটা লেখা অ্যানসার। বোঝানো গেল? তাহলে প্রদত্ত ফাংশনে আমাকে চাইছে, প্রদত্ত ফাংশন হচ্ছে x এর ফাংশন, মান বের করতে বলছে f অফ 1/x স্কয়ার। f অফ 1/x স্কয়ার না বলে আমাকে যদি বলতো f অফ
এক্স কিউব, তাহলে সমস্যা ছিল যে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় আমি কি বসাই দিতাম, কিউব বসাই দিতাম, পরে এখানে মান বসাই দিতাম। যদি বলতো এফ অফ ওয়ান বাই এক্স কিউব, তাহলে সমস্যা কি, যে যে জায়গায় এক্স আছে শুধু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স কিউব হইতো, পরে ক্যালকুলেশন করতাম। আমি কি বুঝাইতে পারলাম? তোলো। ষোলো নাম্বার তুলো, খুবই মজার ম্যাথ। দেখো এই ম্যাথে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তারা সব বলে দিছে, তুমি জাস্ট ক্যালকুলেশন করবা। তারা হচ্ছে একটা ফাংশন দিছে, ফাংশনটা জি এর, জি অফ এক্স, কিন্তু চলককে এক্স। ফাংশনকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, পি অফ এক্স, জি অফ এক্স, যে কোনোটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই ফাংশনের চলক হচ্ছে এক্স, তোমাকে দেখাইতে বলছে ফাংশনের চলক এক্স এর পরিবর্তে কত লেখা যায়, ওয়ান বাই এক্স স্কোয়ার, এবং চলক এক্স এর পরিবর্তে কত লিখবো, এক্স স্কোয়ার। ওয়ান বাই এক্স স্কোয়ারের জন্য ফাংশনের যেই ভাগশেষ পাবো, চলক এক্স স্কোয়ারের জন্য ভাগশেষ সেম পাবো। এটা তোমাকে দেখাইতে বলছে, তাই তোমার কোনো কাজ নাই, তোমার কাজ শুধুমাত্র দেখানো। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড, লেফট সাইড কত, জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তোমাকে এই যে এটা যেটা, এটাকে আগে লিখে নাও, গিভেন তোমাকে কি দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে। তাহলে জি অফ এক্স এর জায়গায় তুমি কি বসাতে চাচ্ছ, জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স এর জায়গায় কত বসাতে চাচ্ছ, ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে যে স্কোয়ার আছে সেটা থাকবে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে পাওয়ার ফোর সেটাও থাকবে, ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে স্কোয়ার। এখানে তো এক্স স্কোয়ার আছে তাই না, এক্স এর মান আমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইতেছি, তাহলে এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা কই যাবে, উপরে থাকবে না। আচ্ছা, ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করো, এখানে ওয়ান প্লাস এটাকে এক্স টু দি পাওয়ার ফোর লেখা যায়, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কত লেখা যায়, এইট লেখা যায়, যায় না? আচ্ছা, নিচে দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর লেখা যায়। এবার লবে তুমি কি করবা, লসাগু করো, লবে লসাগু করলে, আচ্ছা এটা অনেকেই পারে না, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার এইট, এর মধ্যে লসাগু কোনটা হবে, সবচেয়ে বড়টা। এক্স টু দি পাওয়ার এইট মানে কি, আটটা এক্স আছে, আর এক্স টু দি পাওয়ার ফোর মানে চারটা এক্স আছে। তাহলে লসাগুর ক্ষেত্রে কি, সর্বাধিকবার যেখানে থাকবে সেটাই হবে লসাগু। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এইট হইতেছে লসাগু। যদি লসাগু এক্স টু দি পাওয়ার এইট হয়, এখানে কত হবে বলো তো, এক্স টু দি পাওয়ার এইট, কারণ ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এটাই, ওয়ান এর সাথে এক্স টু দি পাওয়ার এইট গুণ করলেও এটাই, প্লাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স টু দি পাওয়ার এইট কে ভাগ করবা। এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স টু দি পাওয়ার এইট কে ভাগ করলে অনেকে টু লেখে, আরে ভাগ করলে কি, এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ফোর, এক্স টু দি পাওয়ার ফোর, কারণ সূচকের ক্ষেত্রে ভাগ তো র্যান্ডম না, সূচকের ক্ষেত্রে বেস বেস মিলে গেলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইখানে হবে ওয়ান, নিচে কত আছে, ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর আছে। এবার দেখো ভগ্নাংশ উল্টায় দাও, দেখা যাবে। দেখো এক্স টু দি পাওয়ার এইট, এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ওয়ান। এটা দ্বারা এটাকে কাটলে কি আসে, এক্স টু দি পাওয়ার ফোর আসে। আচ্ছা, এটার একটু গুছায়া পাশে একটু সুন্দর করে লেখা রাখি, পাশে একটু সুন্দর করে লেখা রাখি, বাম সাইডে লেখা রাখলে ভালো হতো। এখানে লিখি এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটা কোথা থেকে পাইছি আমি বলো তো, লেফট সাইড থেকে পাইলাম। এখন আমার কাজ হচ্ছে রাইট সাইড নিয়ে কাজ করা, একটু পরে করি। রাইট সাইড ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু, জি এর মান কত দেওয়া আছে, ফাংশনটা কত দেওয়া আছে, এই ফাংশনে এক্স এর জায়গায় কি হবে, এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর মান এক্স স্কোয়ার, কিন্তু এক্স এর উপরে আগে থেকে স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার, এক্স এর মান আগে থেকে পাওয়ার আছে ফোর, এখানে এক্স স্কোয়ার এক্স এর মান আগে থেকে আছে আরেকটা স্কোয়ার। দেখো তো এটা ক্যালকুলেশন করলে এক লাইনেই তো মিলে যায়, ওয়ান প্লাস পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট, নিচে হচ্ছে
x টু দি পাওয়ার 4। অতএব তুমি কি বলতে পারো, দেখো তো এইটা এবং এটা পুরোপুরি মিলে গেছে কিনা? অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। শর্ট তোমরা নিচে নিচে লিখবা, আমার তো নিচে নিচে জায়গা নাই। কথা কি বোঝানো গেল? কোনো কনফিউশন আছে? সব তারা বলে দিছে, তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখাইছো, কাজ শেষ। দেখো আগের ম্যাথটা এবং এই উদাহরণ 23 এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ পার্থক্য আছে, শুধু সমীকরণটা পার্থক্য, বাকি কনসেপ্ট সেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দেওয়া উচিত। এই ম্যাথটা এত বেশি বার আসে, এটা বরাবর একদম হুবহু সৃজনশীলে আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন দেয়া আছে, সব তারা বলে দিছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার জাস্ট কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। তুমি লেফট হ্যান্ড সাইডে এফ অফ 1/y এর মান বের করবা, দেখবা রাইট হ্যান্ড সাইডে এফ অফ 1 মাইনাস ওয়াই মিলে কিনা। অর্থাৎ এফ অফ 1/y, চলক y এর পরিবর্তে 1/y বসাইলে যেই ভাগশেষটা পাবা, চলক y এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই বসাইলে ভাগশেষ সেম পাবা। এটাই তারা করতে বলছে। তো তোমার কোনো কাজ নাই, এটা হচ্ছে দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? তো মনে করো দেওয়া আছে, আমি সরাসরি লিখলাম, এটা বোর্ডে জায়গা হয় না, এটার ক্যালকুলেশনটা একটু লম্বা হয় আর কি। তাহলে এফ অফ 1 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু, যেই জায়গাগুলোতে y আছে ওই জায়গাগুলোতে 1 ডিভাইডেড বাই হবে y কিউব মাইনাস 3 ইনটু 1 ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস 1। আমি এটা কি করলাম, যেহেতু ক্যালকুলেশন বড় আমি তো একটু তাড়াতাড়ি লিখতেই পারি। y কিউব, তাহলে 1/y এর উপরে কি আছে? হোল কিউব। 1 তো ভদ্রলোক, তার উপরে পাওয়ার 1 দাও আর 1000 দাও, সে তো 1ই থাকে, তাহলে 1/y কিউব লিখতে পারি, তাই না? মাইনাস 3 এর জায়গায় 3 আছে, y স্কয়ার, তাহলে 1/y হোল স্কয়ার প্লাস 1 এর জায়গায় 1ই। এই যে y, এই y এর মান কত হবে? 1 ডিভাইডেড বাই y ইনটু 1 মাইনাস এই y এর মান হবে 1 ডিভাইডেড বাই y। মান বসানো শেষ। এবার এটাকে ক্যালকুলেশন করে যতটুকু সরল করা যায় ততটুকু করতে হবে। তাহলে দেখো লবে তো কিছু হয় না, লবে যায় হচ্ছে লসাগু। লবে লসাগু কত হয় বলো তো? y কিউব। লসাগু কত হয়? y কিউব যদি লসাগু হয়, এইখানে থাকে 1 মাইনাস y স্কয়ার দ্বারা y কিউব কে ভাগ করো, y কিউব ভাগ হচ্ছে y স্কয়ার, y কিউব ভাগ y স্কয়ার, থাকে কি? শুধু y। শুধু y উপরে 3 এর সাথে গুণ হইলে মাইনাস 3y, এইখানে 1 এর সাথে করলে থাকে y কিউব। এইখানে দেখো, এইখানে কি আছে? 1/y, আগে এইখানে লসাগু করে নাও y, তাহলে y মাইনাস 1, y মাইনাস 1। এখন আসো, এখন আমি গুণ করে উল্টাই দেই, 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y কিউব ইনটু, এই যে দেখো এখানে ঘটনাটা আমি একবারে কাজটা করি, এই y এবং এই y কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে উপরে উঠাই দিলে কি হয়ে যাবে? y স্কয়ার, নিচে কি থাকবে? y মাইনাস 1। এইটা দ্বারা এটাকে কাটলে একটা y থাকে, তাহলে দেখো এখানে কি হয়? ইকুয়াল টু 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y মাইনাস 1। দেখো তো এটাকে সরল এই পর্যন্ত করা যায় কিনা? আচ্ছা, এই যে এই ওয়াইটা লিখি নাই, y ইনটু y মাইনাস 1, এই ওয়াইটা লেখা হয় নাই, এই যে এই ওয়াই তো থাকবে। তাহলে 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y ইনটু y মাইনাস 1। অনেকেই কি করবে, এটাকে এইভাবে গুছাবে, দরকার নাই। y কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই y ইনটু y মাইনাস 1, অনেকেই এইভাবে গুছাবে। মন চাইলে গুছাইতে পারো, মন না চাইলে দরকার নাই, এই পর্যন্ত রইলো। এবার আমার রাইট হ্যান্ড সাইডের কাজ করতে হবে, এটা এইখানে জায়গা হবে কিনা। রাইট হ্যান্ড সাইডের লাইনটা একটু লম্বা হয়। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? f অফ 1 মাইনাস y। তাহলে আসো তো, f অফ 1 মাইনাস y ইকুয়াল টু, একই লাইনে লিখতে হয় সাধারণত, ওই সাইডে জায়গা হবে না, একটু মুছে দিলে। আচ্ছা শুরু করি, দেখা যাক। f অফ 1 মাইনাস y ইকুয়াল টু, এই যে দাগ দাও, এই y কিউবের জায়গায় কি হবে? y কিউবের জায়গায় হবে 1 মাইনাস y হোল কিউব মাইনাস 3 ইনটু y স্কয়ারের জায়গায় হবে 1 মাইনাস y হোল স্কয়ার
প্লাস ওয়ান এর জায়গায় ওয়ানই থাকবে, নিচে ওয়াই এর জায়গায় হবে ওয়ান মাইনাস ওয়াই, আর ভিতরে ওয়ান মাইনাস এই যে এই ওয়াই এর জায়গায় কি হবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। বুঝি নাই? এই ওয়াই এর পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই, এখানে ওয়ান এর জায়গায় ওয়ান আছে, মাইনাস ওয়াই এর পরিবর্তে তো ওয়ান মাইনাস ওয়াই, তার আগে আবার কি চিহ্ন আছে মাইনাস আছে, তাহলে চিহ্ন উল্টায় যাবে, ওয়ান এর আগে মাইনাস ওয়াই এর আগে প্লাস, ইকুয়াল টু। এইবার একটু কষ্ট করে করতে হবে। এখন দেখো কি করা যায়। এখন এই যে ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব, তার মানে a মাইনাস বি হোল কিউবের সূত্র গেছে, সূত্র বসাই দাও। a কিউব মানে কি 1 মাইনাস 3 a স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার ইনটু b, b এর মান y, প্লাস 3 a b স্কয়ার, তার মানে y এর উপরে স্কয়ার, মাইনাস b কিউব, b কিউব মানে y কিউব, মাইনাস এই যে এখানে 3 ইনটু a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা বসাই দাও, a স্কয়ার মাইনাস 2a, a মানে 1 লেখার দরকার নাই, b হচ্ছে y, প্লাস b স্কয়ার, আর এই যে প্লাস 1 এর জায়গায় প্লাস 1টা রয়ে গেল। নিচে দেখো এই প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে এখানে থাকে y ইনটু 1 মাইনাস y ইকুয়াল টু। এই পর্যন্ত বুঝাতে পারছি? দেখা যাক। হ্যাঁ যাচ্ছে তো, মাশাআল্লাহ। এইবার আসো লবে, এই যে এখানে একটু গুণ করা বাকি আছে না, এটা গুণ করো, তাহলে 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব, মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6y, প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কয়ার, আগে থেকেই আছে প্লাস 1, নিচে কি আছে y ইনটু 1 মাইনাস y। এবার আসে একটু যোগ বিয়োগ করি, একটু যোগ বিয়োগ করি। দেখো এই যে 3y স্কয়ার 3y স্কয়ার কাটা যায়, ইকুয়াল টু, দেখো এই যে 1 এবং এই প্লাসের 1 যোগ করলে কত হয় প্লাসের 2, কিন্তু এখানে দেখো মাইনাসের 3 আছে, তাহলে এখানে হবে মাইনাস 1। এরপরে দেখো এখানে প্লাসের 6y মাইনাসের 3y, তাহলে প্লাসের 3y থাকে না, এরপরে দেখো মাইনাস y কিউব ডিভাইডেড বাই y ইনটু 1 মাইনাস y। এইবার দেখো লেফট সাইডে যা আছে রাইট সাইডে তাই আছে, শুধু চিহ্নটার গরমিল। এইখানে 1 প্লাসের, এখানে 1 মাইনাসের, এখানে y কিউব প্লাসের, এখানে y কিউব মাইনাসের, সব ঠিক আছে, চিহ্নের মধ্যে এসে ঝামেলা হয়েছে। মজার জিনিস দেখো, শুধু লবে ঝামেলা না, হরেও চিহ্নের মধ্যে ঝামেলা হয়েছে। এখানে y মাইনাস 1, এখানে 1 মাইনাস y, তাহলে এখন আমার কাজ কি, লবে একটা মাইনাস কমন নিব, হরে একটা মাইনাস কমন নিব, কমন নিয়ে কাইটা দিব। তাইলে দেখো মাইনাস কমন নিলে কি হয় 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই হরে একটা y কমন নিলে, তাহলে এই যে এখানে y মাইনাস 1। যদি কাইটা দাও তাহলে দেখো তো লেফট সাইড এবং রাইট সাইডে কোনো অমিল আছে? হুবহু মিলছে। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? অতএব আমি কি লিখতে পারি না লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছে দেখাইতে বলছে, শোড। বুঝাইতে পারছি? তাহলে এই টাইপের টেস্ট পেপারেও আসবে, জাস্ট এই যে এই সমীকরণগুলোর জায়গায় চেঞ্জ করে দিবে, এখানে অন্য কিছু একটা দিবে, এখানে 1/y এর জায়গায় 1/y স্কয়ার দিতে পারে, এর থেকে বেশি ঝামেলা করে না। বোঝানো গেল? তাহলে এই ছিল ভাগশেষ উপপাদ্য রিলেটেড। এরপরে আসবে ডোমেন এবং রেঞ্জ রিলেটেড, এটা পরের একটা ক্লাসে দেওয়া যেতে পারে। এই চ্যাপ্টারের আরেকটা ফাটাফাটি 5 স্টার প্রবলেম, এটাকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো, 5 স্টার দাও। কেন 5 স্টার দিব? এটা হচ্ছে তোমার সৃজনশীলের উদ্দীপকে থাকবে, এইখান থেকে তোমাকে x এবং y এর মান নির্ণয় করে নিতে হবে বা চলকের মান নির্ণয় করে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা কিভাবে করব, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন হচ্ছে x এর ভ্যালু, এবং x এর ভ্যালু বসানোর জন্য y এর যে ভ্যালুগুলা পাবা বা মানগুলা পাবা সেটাকে বলা হয় রেঞ্জ। এখন এই ম্যাথটা যখন পরীক্ষায় করব তখন এই লাইনটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ প্রশ্নের খাতায় তুলবো, পরীক্ষার খাতায়, যে এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু, তাইলে এই পুরা ফাংশনটাকে কি ধরা হয়েছে আর, x এবং y। ইম্পর্টেন্ট বিষয় দেখো, x বিলংস টু a, বিলংস টু মানে যেন কি বাচ্চা, x হচ্ছে a এর বাচ্চা, y হচ্ছে a এর বাচ্চা।
এবং এক্স এবং ওয়াই এর মধ্যে এই যে এটাকে বলা হয় অন্বয় বা সম্পর্ক, এটাকে কি বলা হয়? অন্বয় বা সম্পর্ক। এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স এবং ওয়াই কে যোগ করলে কত পাই? 1 পাই। এখন এক্স এবং ওয়াই কে যোগ করলে যে 1 পাই, এই সম্পর্কটা দেখো তো কয়টা সম্পর্ক লেখা যায়। দেখো, আমি যদি এক্স এর মান -4, ওয়াই এর মান প্লাস, এক্স এর মান -5, ওয়াই এর মান +4 ধরি, যোগফল কত? 1। এক্স এর মান মনে করো যে +40, ওয়াই এর মান -41, যোগফল কত পাইছি? যোগফল কত পাইছি? 1। -40 + 41, যোগফল কত পাইছি? 1। আচ্ছা, এক্স এর মান ধরো হচ্ছে তোমার -100, ওয়াই এর মান ধরো তুমি হচ্ছে +101, যোগফল কত পাও? তাহলে এইভাবে কত সম্পর্ক লেখা যায়? ইনফিনিটি, অসংখ্য। এক্স এবং ওয়াই এর যোগফল যদি 1 হয়, এটাকে অসংখ্য ভাবে প্রকাশ করা যায়। তাইলে আলহামদুলিল্লাহ, একটা ম্যাথ করতে করতে তুমি বুড়া হয়ে যাবা। এসএসসি এক ম্যাথ করতে করতে শেষ, কারণ এই সম্পর্ক শেষ করা সম্ভব না। এই জন্য তারা কি করছে দেখো, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু তুমি ইচ্ছা মতো বসাইতে পারবা না। কোথা থেকে বসাইতে হবে? এই যে এ থেকে। এ এর মান বইলা দিচ্ছে -2, -1, 0, 1, 2। দ্যাট মিনস এক্স এর ভ্যালু তোমাকে কত বসাইতে হবে? -2 বসাইতে হবে। এক্স এর ভ্যালু তুমি -1 বসাইতে পারবা, 0, 1, 2 এগুলা বসাইতে পারবা। ওয়াই এর ভ্যালু দেখো তো কত আছে। তাহলে ওয়াই এর ভ্যালু গুলাও এইখান থেকেই বসাইতে হবে, অথবা এইখানে মিলতে হবে। তাইলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই লাইনটা অ্যাজ ইউজুয়াল লিখবা যে এখানে এক্স ও ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে পরের লাইনটা তুমি কি লিখবা জানো? এই যে এখানে, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 1। যে কোনো একটাকে ওই সাইডে নাও, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স নিছি। এখন এই সমীকরণে আমি ডান সাইডে মান বসাবো। এক্স এর মান বসাইলে আমি বাম সাইডে কার মান পাবো? y এর মান পাবো। এখন এক্স এর মান আমি কোথা থেকে বসাবো? বললেই তো দিছে এ থেকে বসাইতে হবে। তাহলে এক্স বিলংস টু এ এর জন্য, এক্স বিলংস টু এ এর জন্য y এর মান কি করব? নির্ণয় করি। x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। এখন তোমার কাজ, এখানে কিন্তু র্যান্ডম না, x belongs to a এর জন্য বলছে। কথা কি ক্লিয়ার? এখন তুমি এই যে এখানে মান নির্ণয় করো, এই যে বক্স করলাম। তাহলে প্রথম বক্সে এখানে থাকবে x, এখানে থাকবে y। তাহলে 1, 2, 3, 4, 5। x এর মান কত বসাবা? -2, -1, 0, 1, 2। y এর মান পাইতে হবে। দেখো, ক্যালকুলেশন করো। y ইকুয়াল টু 1 মাইনাস x এর মান যদি তুমি -2 বসাও, তাহলে 1 মাইনাসে মাইনাসে +2 ইকুয়াল টু কত পাচ্ছ? 3। তাহলে y এর মান কত পাইছো? 3। x এর মান যদি -1 বসাও, তাহলে 1 মাইনাস -1 মাইনাসে মাইনাসে প্লাস, y এর মান কত পাচ্ছ? 2। x এর মান যদি 0 বসাও, তাহলে y এর মান পাইছো 1। x এর মান যদি 1 বসাও, তাহলে 1 - 1 মানে y এর মান পাইছো 0। x এর মান যদি 2 বসাও, তাহলে -2 থেকে +1 চলে গেল, y এর মান পাও -1। কত সহজ। এখন আসো ঘটনা কি বলছে। আমি সমীকরণের ডান সাইডে x নিছি, এই জন্য x এর মান বসাইছি। যদি ডান সাইডে y নিতাম, তাইলে আমি y এর মান বসাইতাম। সেই ক্ষেত্রে y কে এই যে নিচ বরাবর অ্যাজ ইউজুয়াল লেখা নিতাম, x এর মান পাইতাম। কথা বুঝাইতে পারছি? এখন তারা বলছে x এর মান এর মধ্যে থাকতে হবে এবং y এর মানও এর মধ্যে থাকতে হবে। x এর মান যে এর মধ্যে আছে সেটা নিয়ে আমাদের বিন্দু পরিমাণ ডাউট নাই, কারণ আমি এ থেকে দেখে দেখে x এর মান বসাইছি। এখন y এর মানের মধ্যে দেখো তো, এই যে 3, এই 3টা কি এর মধ্যে আছে? 2 আছে, 1, 0 আছে, -1 ও আছে। তাহলে 3 নট বিলংস টু এ, 3 এ এর উপাদান না। তাহলে দেখো, অতএব এই যে 3 এর সাথে যে কোটিটা, x এর যেই মানের জন্য 3 এর যেই মানটা পাইছিলাম, এই পুরা সম্পর্কটাই হচ্ছে, এই ফাংশনের নাম কি? আর। আর এর কোনো উপাদান হতে পারে না।
তাহলে থ্রি যেহেতু আর এর উপাদান না, তাহলে থ্রি রিলেটেড যে ভুজকোটি যে সম্পর্ক, এই পুরো সম্পর্কটাই আর এর উপাদান হতে পারে না। তাহলে আর ইকুয়াল টু কি হবে বলো? তাহলে আর ইকুয়াল টু হবে বাকিগুলা। বাকি কে কে আছে? এই যে -1,2, এক্স এর যে মানের জন্য ওয়াই এর যে মান পাইছি তাদের একটা বিন্দু ধরতে হবে, কমা 0,1, কমা 1,0, কমা 2, -1। এই যে এই কয়টাই হচ্ছে আর এর সম্পর্ক। এখন তোমার কাছে কি চাইছে? ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। ডোমেন মানে হচ্ছে এক্স এর মান, রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মান। ডোমেন এখানে এক্স এর মান কি কি বসাইছো? -1, 0, +1, +2, এইগুলাই হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। রেঞ্জ, রেঞ্জ ইকুয়াল টু কত? দেখো রেঞ্জ সবচেয়ে ছোট হচ্ছে -1, পরে আছে 0, পরে আছে 1, পরে আছে 2। ডোমেন এবং রেঞ্জ সেম। রেঞ্জ হচ্ছে এক্স এর ভ্যালু, ডোমেন হচ্ছে এক্স এর ভ্যালু, এবং রেঞ্জ হচ্ছে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলো পাইছো ওইগুলাই হচ্ছে রেঞ্জ। তার মানে এই যে সম্পর্কের প্রথম পদগুলা ডোমেন, দ্বিতীয় পদগুলা রেঞ্জ। এই সেম ম্যাথ গুলো আমি তো 18 নম্বর করলাম, 17 নম্বরে সবগুলাই সেম। তাহলে ওগুলো স্টপ। এটা কি বোঝানো গেল? কোনো কনফিউশন আছে? ক্যালকুলেশন খুবই সিম্পল। তাহলে এখানে আরেকটা ম্যাথ আছে 18 খ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, ওটা আমি খুব দ্রুত করব। এটা দ্বারা তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে বলে ফেলো। আচ্ছা দেখো, সর্বশেষ ম্যাথ সেম। এখানে ফাংশনটাকে এফ ধরছে, x belongs to c, y belongs to c, আগের ম্যাথের মতোই x এর মানও c থেকে নিতে হবে, y এর মানও c থেকে নিতে হবে, এবং সম্পর্কটা হচ্ছে y = 2x, মানে y হচ্ছে x এর দ্বিগুণ। ঠিক আছে, এটাই সম্পর্ক। এই ম্যাথের কিন্তু একটা মজা আছে। এই ম্যাথে তোমাকে x ও c থেকে নিতে হবে, y ও c থেকে নিতে হবে। এই ম্যাথটা বোর্ডে এইভাবে আসছে, x belongs to a, y belongs to b। x এর মান a থেকে নিব, y এর মান b তে থাকতে হবে। তখন এখানে শুধু সি দেওয়া আছে, তখন এখানে এ এবং বি দুইটাই দেওয়া থাকবে। ওই ধরনের ম্যাথ আমরা সিকিউ করার সময় করব। ঠিক আছে, তাহলে এখানে এই যে দেওয়া আছে লেখা, পুরো লাইনটা লিখবা, লিখবা। এখন এই যে সম্পর্কটা নিবা, সম্পর্কটা কি? y = 2x। এবার x এর মান কোথা থেকে বসাবো? আমি সি থেকে। x belongs to c এর জন্য কার মান নির্ণয় করব? y এর মান নির্ণয় করি। আচ্ছা, এবার সংখ্যা রেখা দেখাও। এই হচ্ছে সংখ্যা রেখা। আচ্ছা, একটু বড় হয়ে গেল, তাই না? এই তাহলে উপরে দাও x, নিচে দাও y। x এর মান কি বসাবো? x এর মান একবার -1 বসাবো, x এর মান একবার 0 বসাবো, x এর মান একবার +1 বসাবো, x এর মান একবার 2 বসাবো, x এর মান একবার 3 বসাবো। সুন্দর করে করো সংখ্যা রেখাগুলো। তাহলে -1 বসালে 2 এর সাথে -1 গুণ হলে -2, 0 বসাইলে পুরাটাই 0, 1 বসাইলে 2 1 কে 2, 2 বসাইলে 2 2 4, 3 বসাইলে 3 2 6। হিসাব তো খুব সহজ, y = 2x, x এর মান বসাইছি, y এর মান পাচ্ছি। আচ্ছা, এখন দেখো তো x এর মান তো আমি c থেকে দেখে দেখে বসাইলাম, y এর মান -2 কি c এর মধ্যে আছে? -2 নাই, 0 আছে, তাই না? +2 কি c এর মধ্যে আছে? আছে, কিন্তু 4 তো নাই, 6 ও নাই। তাহলে এই যে -2, 4, 6, এই তিনটা মান not belongs to c। অতএব এই তিনটার জন্য যে তিনটা কাপল আছে, -1, -2, তারপরে হচ্ছে 2, 4 এবং 3, 6, তারা কি নট বিলংস টু এই যে ফাংশনটার নাম কি? f। -2, 4, 6 এরা যদি c এর সদস্য না হয়, তাহলে এরা f এর সদস্য হতে পারবে না। তাহলে লেখা দাও f এর সদস্য কারা হবে? বাকিরা। অতএব f = কারা হবে? এই যে 0, 0 হবে, 1, 2 হবে, আর কেউ নাই। তাহলে ডোমেন কত? ডোমেন সমান 0, 1 এবং রেঞ্জ কত? রেঞ্জ সমান 0, 2। অ্যানসার। এই বুঝাইতে পারছি? এটা খুব আসবে সৃজনশীলে, এটা উদ্দীপকের মধ্যে আসবে, উদ্দীপক থেকে মান বের করে নিতে হবে, এটা উদ্দীপকে আসবে। তাহলে তোমাদের 2.2 তে মোটামুটি ভাগশেষ উপপাদ্য এবং এই যে তালিকা পদ্ধতি থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শেষ। তাহলে নেক্সট ক্লাসে এইখানে একটু সংখ্যা রেখা আছে, সব কাগজে বিন্দুগুলো বসানো, এগুলো বাচ্চাদের খেলা, এগুলো তোমরা করে নিও। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ 2.2 চ্যাপ্টারে সৃজনশীল করব।
এরপরে বোর্ডে আসা দুই একটা সৃজনশীল আমরা যদি সুযোগ পাই দেখবো। ঠিক আছে, তাইলে 2.2 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো।